আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করেছি ছাদ থেকে। ইতিমধ্যে তো বুঝতে পেরেছেন। তো মাশাআল্লাহ ছাদে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু সবগুলো এসেছে। মাশাআল্লাহ কতগুলো ফুল ফুটেছে। এই তো ২ দিন আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম, তখন অল্প কয়েকটা ফুল ছিল, এখন কতগুলো ফুল ধরেছে। আমি সেদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেউ বলতে পারবেন এটা কোন গাছের ফুল? তো একজন আপু বলেছিল যে এটা আলু বখরা। না, আলু বখরা না, এটা আসলে নামটা আমি এখন বলবো না, যখন ফল ধরবে তখন বলবো। গাছের কিছু টমেটো পেকেছে, তুলে নিচ্ছি। আমি সব সময় খেয়াল করি যে কখন টমেটো পেকে যাবে আর তুলে নেব। টমেটোগুলো যদিও ছোট ছোট, আসলে এগুলো দেশি টমেটো। অনেক টমেটো ধরেছে মাশাআল্লাহ। আচ্ছা, একটা কথা, আমাদের পাশের বাসার ছাদে যে কাজ চলছে সেখান থেকে কিন্তু সাউন্ড আসতেছে। আমি যেহেতু ভয়েস দিচ্ছি সকালবেলা, তো ভিডিওর মধ্যে সাউন্ড আসবে। তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। ওকে। আজকের ব্লগে আমি শেয়ার করব কিভাবে সংসারের কাজের পাশাপাশি নিজেকে পরিপাটি করে রাখি, সব জায়গায় নিজেকে কিভাবে আমি পরিবেশন করি। আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে। কি সুন্দর ফুল ফুটেছে, খেয়াল করেন, আমি তো আদর করে দিচ্ছি। খালি চোখে ফুলটা দেখলে মনে হয় কি আর্টিফিশিয়াল, কাগজের ফুল মনে হয়। ফুলের মধ্যে 2 ধরনের কালার আছে, এটা দেখেন কলি অবস্থায় কীরকম, আর যখন ফুটে যায় তখন 2 কালারের হয়ে যায়। এই তো সেদিন দেখিয়েছিলাম যে সরিষা গাছটা বেশ ঝাউ হয়েছে, আর আজকে দেখি ফুল ফুটে গিয়েছে, কিন্তু পাতাগুলো এখনও নরম হয়ে আছে। তো আমি আমার বরকে বললাম যে শাক রান্না করে দেব। তো আমার বর বলছে থাক, এভাবেই দেখতে ভালো লাগছে। সকাল সকাল ছাদে এসেছি শরীর মন দুটোকে চাঙ্গা করার জন্য, কারণ সকালের হালকা হিমেল বাতাস গায়ে লাগলে খুব ভালো লাগে। তো কলা গাছটাও বেশ বড় হয়ে গিয়েছে। এদিকে স্ট্রবেরি গাছ দেখেন কি সুন্দর লাগছে। আমি জানি আমার মতো অনেক আপু আন্টিরা আমার ছাদ বাগান পছন্দ করেন, এজন্যই তো আমি ভিডিও ক্যাপচার করি, মাঝে মাঝে আপনাদের কাছে শেয়ার করি। তো ওটা আতা বলবো না শরীফা বলবো, আমি আসলে কনফিউজড হয়ে যাই। আর এদিকে ব্যাক সাইডের কি অবস্থা, কয়েকদিন পর অবশ্য ঠিক হয়ে যাবে, যেহেতু গাছে এখন নতুন পাতা আসা শুরু করেছে, সবুজ হয়ে যাবে। সকালের হালকা হিমেল বাতাস, তার সঙ্গে পাখির কিচিমিচি সাউন্ড, কি মনোরম পরিবেশ। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সকাল ফিল করানোর জন্য। ওই যে দোয়েল পাখি, ওটা কিচিমিচি করছে, তার সঙ্গে আমাদের এই ছাদ বাগানের বাগান বিলাস গাছে অনেক কিন্তু চড়ুই পাখি কিচিমিচি করছে। চলে এসেছি নিচে, নাস্তা কিন্তু এখনও করা হয়নি। আমি দুপুরে রান্না তুলে দিয়েছি। আজকে রান্নায় আমি যা যা গুঁড়া মশলা ইউজ করেছি সব কিন্তু আপুর পাঠানো গুঁড়া মশলা দিয়ে। ওই যে গত ব্লগে দেখিয়েছিলাম নোম কিচেন পেজ থেকে আপু পাঠিয়েছে। তো গুঁড়া মশলার ফ্লেভার কিন্তু অনেক ভালো। আমি তো সেদিন বাস বলেছিলাম, আজকে রান্না করার পরে খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে বলছি। তো আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপুর ফেসবুক পেজ নোম কিচেন, আপনারা চাইলে আপুকে নক করে আপুর কাছ থেকে ডিটেলস জেনে নিন। একদম ভেজাল মুক্ত গুঁড়ো মশলা, আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। শুধু গুঁড়া মশলা না, আপু কিন্তু শুকনো চালের গুঁড়া, তারপর সামনে কিন্তু রমজান, বুটের ডালের বেসন রেখেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব,
আপুর কাছ থেকে গুঁড়া মশলা আর বুটের ডালের বেসন নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আমরা তো সবাই আসলে ভেজালমুক্ত খাবার খেতে চাই, কিন্তু অনেক সময় ভেজালমুক্ত খাবার কোথায় পাওয়া যাবে সেই জায়গাটাই আমরা খুঁজে পাই না। তো আমি তো আপনাদেরকে বলে দিলাম, আপনারা আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারে না হলে আপুর ফেসবুক পেজ নোম কিচেনে নক করবেন আর ডিটেলস জেনে নেবেন, ঠিক আছে? এদিকে আমি দুপুরে রান্না তুলে দিয়েছি আর দুরাবি কিন্তু এক সাইডে ডিম ভেজে নিচ্ছে। সিম নিয়ে এসেছে, তার সঙ্গে বিচি। তো ডিম ভাজা হয়ে গিয়েছে, আমরা নাস্তা করে নেব। গত ব্লকে আমি যে বিজনেসের জন্য ক্যাবিনেটগুলো বানিয়েছি, তো নুসরাত আপু জানতে চেয়েছে যে ওগুলোর দাম কত। একসঙ্গে যেহেতু 3টা ক্যাবিনেট বানানো হয়েছে, তাছাড়া কিছু জিনিস আমাদের বাসায় ছিল, যার কারণে আমি দামটা ঠিক বলে দিতে পারতেছি না। এদিকে পার্সেলের জন্য কিছু জিনিস আমি রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ আগেই একটা ফোন এসেছিল, একজন আপু ঢাকা থেকে কিছু জিনিস নেবে, কিন্তু আপুর বোন বাসায় আসবে, তারপর জিনিসগুলো নেবে সরাসরি। তো ফোন করেছিল, উনি আসবে বলল, তো আমি এখন সেই জিনিসগুলো রেডি করে নিচ্ছি। সেই সাথে কিছু পার্সেলের আইটেম আমি সাজিয়ে দেব, আমার বর প্যাকেজিং করে নেবে। কালো জিরার মধু অনেক আপুরা নিচ্ছে, যারা আসলে কালো জিরার মধু খেয়েছে তারা জানে এটা কতটা টেস্টি আর কতটা শরীরের জন্য ভালো। মধু তো শরীরের জন্য ভালো, কিন্তু কালো জিরা তো মহা ওষুধ। খুব ভালোভাবে টেপ দিয়ে মুখটা সিল করে নেওয়ার পরে, পেপার দিয়ে মোড়ানোর পরে, তারপরে বাবল রেপ দিয়ে আমরা সুন্দর করে রেপিং করে নিই। ঝলাগুড় আসলে নেবে আপু, 2 কেজি ঝলাগুড় অর্ডার দিয়েছে। আচ্ছা, একটা জিনিস এখন দেখিয়ে দেব, আপনারা খেয়াল করেন, ঝলাগুড় কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে, একদম দানাদার হয়ে গিয়েছে। অনেক দিন যখন থাকে তখন নিচে কিন্তু একটা লেয়ার পড়ে যায়, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। আর যখন ঝলাগুড় আপনারা খাবেন তখন খুব ভালোভাবে মিক্সড করে তারপরে নেবেন। যেসব আপু আন্টিরা গুড়ের জন্য আমাকে নক করেছেন, মন থেকে সরি বলছি। আমি কিন্তু অনেক দিন আগে থেকে বলছিলাম যে আমি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত গুড় রাখবো, শেষে কিন্তু আমি ইলেকশন পর্যন্ত বলেছিলাম। তো আপনারা অর্ডার দেননি, কিন্তু এখন অর্ডার দিচ্ছেন। এখন তো আমার কাছে নাই, যারা যারা আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল আমি শুধুমাত্র তাদেরকে দিতে পারতেছি, আর নতুন করে অর্ডার নিতে পারতেছি না। গত ব্লকে বেশ পরিমাণে আমি তিলের খাজা নিয়ে এসেছিলাম আর বলেছিলাম আর আমি তিলের খাজা দেব না। তো সবাইকে দেওয়ার পরে অনেকেই আবার রিকোয়েস্ট করেছে। আসলে আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে, যেহেতু এখন শীত কমে গিয়েছে, গুড়ের তিলের খাজা গরমের সময় হয় না, বর্ষাকালেও হয় না, শীতের সময় অ্যাভেলেবেল থাকে। তো খুব রিকোয়েস্টে আমি 3 কেজি তিলের খাজা নিয়ে এসেছি। আপনারা যারা যারা অর্ডার দিতে চান তাড়াতাড়ি দিয়ে দেবেন। হাফ কেজি করে নিলে আমি শুধুমাত্র 6 জনকে দিতে পারবো। এরপর থেকে আর তিলের খাজা প্লিজ আপনারা আমাকে রিকোয়েস্ট করবেন না। আর সামনে যেহেতু রমজান মাস, তিলের খাজার পিছনে প্রচুর সময় দিতে লাগে। ঝলা গুড়, চকলেট গুড়, পাটালি গুড়, তারপর গুড়ের তিলের খাজা, এই 4টা আইটেম বাদে বাকি সব কিছু আমার কাছে আছে। আমি তো নতুন করে অনেক জিনিস এড করেছি, যেমন ঝুরি ভাজা, তারপর লাচ্চা সেমাই। আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো মানের। আপনারা অন্যান্য জিনিসগুলো নিয়ে দেখেন, আমার বিশ্বাস সেগুলোও আপনাদের ভালো লাগবে। আজকে আমি অনেক বড় একটা পার্সেল রেডি করব। আমার বিজনেসের এত বড় অর্ডার দেয়নি আগে কেউ। নুসরাত আপু আমাকে অর্ডার দিয়েছে
উনি অনেকগুলো বেডশিট নিয়েছে, তো আমি এখন সেই অর্ডারটা সুন্দর করে সাজিয়ে নেব। গত ব্লগে আমি দেখিয়েছিলাম আমার কাছে কয়েকটা বেডশিট আছে, তো সেই বেডশিট দেখে আপু 3টা বেডশিট অর্ডার দিয়েছে। তো বেডশিটের সঙ্গে অনেক কিছু অর্ডার দিয়েছে, সেগুলো আমি দেখিয়ে দেব। আর হ্যাঁ, আপনাদেরকেও বলবো, আপনারা যারা বেডশিট নিতে চান মনে মনে ঠিক করেছেন, তাড়াতাড়ি আমাকে নক করবেন, নাহলে এগুলো শেষ হয়ে যাবে। আমি কতদিন ধরে দেখাচ্ছি, কেউ নক করে না। আর গত ব্লগে যেই আমি বলেছি আমার কাছে এই কয়েকটাই আছে, অনেক আপু আন্টিরা নক করেছে, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 3টা চাদর আছে, আপনারা চাইলে সেই 3টা নিয়ে নিতে পারেন, না হলে সেগুলোও শেষ হয়ে যাবে। আচ্ছা, আপুর অর্ডারটা আমি সাজিয়ে নিচ্ছি। উনি 3টা চাদর অর্ডার দিয়েছে, তারপর 2 কেজি সুগন্ধি চিড়া কাঠারি চিড়া দিয়েছে, তারপর দিয়েছে চকলেট গুড়, কালো জিরার মধু, আর দিয়েছে চাল। তো এখন চকলেট গুড় কিন্তু দানাদার হবে, কারণ গরম পড়েছে, গলে যাওয়ার চান্স আছে। এই দানাদার গুড় কিন্তু খেতেও অনেক মজা। এই যে চিনি গুঁড়া চাল আছে আমার বিজনেসে, যারা যারা রোজা উপলক্ষে, ঈদ উপলক্ষে নিতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আজকে আমার শরীরটা একদমই ভালো না। রাত্রেবেলা আমি 1 মিনিটের জন্য ঘুমাতে পারিনি। সারা রাত আমি যন্ত্রণার মধ্যে ছিলাম। কেন ছিলাম যন্ত্রণার মধ্যে সেটা একটু পরেই শেয়ার করব। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু এখন প্রতিটা জিনিস পলি ব্যাগে দিয়ে দিই। আমরা খুব ভালোভাবে প্যাকেজিং করার চেষ্টা করি, তারপরও রাস্তাঘাটে যদি পার্সেলের কোনো কিছু হয়ে যায় তো প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে নেবেন। খুব যত্ন সহকারে কিন্তু আমরা প্রত্যেকটা বক্স রেডি করি, যেন আপনারা খুব ভালোভাবে পার্সেলটা হাতে পান। রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো সুন্দর করে সাজিয়ে দিই, আর আমার বর এগুলো খুব ভালোভাবে প্যাকেজিং করে দিই। সিল করার ক্ষেত্রে তো আমার মেয়ে আর তুর্য, আমার ছেলে, ওরা হেল্প করে। তো এখন খেয়াল করেন, এই যে তিলের খাজা নিয়ে আসা হয়েছে সকাল সকাল। তুর্যকে স্কুলে দেওয়ার পরে আমার বর গিয়েছিল তিলের খাজা নিতে। আর আমি যেটা দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করেন, এখন তিলের খাজা কিন্তু একটু কড়া হবে, যেহেতু শীত কমে গিয়েছে, তিলের খাজা যেন গলে না যায়, এই জন্য কিন্তু রান্নাটা একটু কড়া করে করা হয়েছে। আর হ্যাঁ, এখন খেয়াল করেন আমি নিজেকে শাড়িতে রাঙিয়ে নিয়েছি কেন, সেটা একটু পরেই শেয়ার করব। শাড়িতে আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো শাড়ি পরে চলে এসেছি। কোথায় এসেছি আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। আমি একাই এসেছি। ফার্স্ট টাইম আমি এই জায়গাটাতে এসেছি ফ্রেন্ডদের সঙ্গে। আজকে আসলে আমাদের পিকনিক, ফ্রেন্ড, পরিবার সবাই মিলে, কিন্তু আমার পরিবার থেকে কেউ আসেনি। বাচ্চারা তো ছিল না বাসায়, আর আমার বর আনইজি ফিল করতেছিল। যদিও ও ফ্রি মাইন্ডে, কিন্তু ওর কেন জানি ভালো লাগছিল না। আসলে সকাল থেকে ও প্যাকেজিংয়ের কাজে আমাকে হেল্প করেছে, তো এজন্য ফ্রেশ হওয়ার সময়ই পাইনি। আমি কিন্তু বাসায় রান্না বান্না করে এসেছি। মুরগির মাংস রান্না করেছি, খাসির মাথা, তারপর সিম রান্না করেছি। তো আমরা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। এখন একটু ঘুরে বেড়াচ্ছি এই পার্কের মধ্যে। এটা কিন্তু 15 তারিখের ভিডিও, আর আমি ভয়েস দিচ্ছি 16 তারিখে। তো খুব এনজয় করেছি ফ্রেন্ডদের সঙ্গে, কিন্তু রাত্রেবেলা আমার মাথা ব্যথা আর আমার হাত পা সব কেন জানি একদম, কি বলবো, টানে ধরতেছিল। তো সেই কারণে আমি রাত্রেবেলা ঘুমাতেই পারিনি পুরো রাত। এই যে রৌদ্রের মধ্যে একটু ঘোরাঘুরি করেছি, আসলে আগের মতো তো এখন শরীর সায় দেয় না। শরীরের মধ্যে কেমো দেওয়ার পর থেকেই আমি রোদ একদমই সহ্য করতে পারি না। শুধু রোদ না, ওই যে চুলায় রান্না করি, চুলার যে হিট সেটাও একদম। এখন যেহেতু শীতটা অনেকটা কমে গিয়েছে, শীত আমার খুব ভালো লাগে। এদিকে খেয়াল করেন, একটা গাছের মধ্যে 2 কালারের ফুল, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। সব ফ্রেন্ডরা মিলে আমরা এখন ভিডিও ক্যাপচার করছি, ছবি তুলছি।
আমি সাধারণত এত লং টাইমের জন্য বাইরে যাই না, কিন্তু ফ্রেন্ডরা মন খারাপ করবে সেই চিন্তা করেই গিয়েছি। আমার ওখানে থাকা অবস্থায় অনেক পেইন করতেছিল। যদিও আমার ফ্রেন্ডরা সবসময় আমার খেয়াল রেখেছে, ওরা জিজ্ঞেস করতেছিল যে কোনো সমস্যা হচ্ছে নাকি। আসলে রোদ আমার একদমই সহ্য হয় না। একটু রোদের মধ্যে ঘুরেছি দেখে আমার একদম মাথা ব্যথা, তারপর ওই যে শরীর কেন জানি হাত পা বাঁকা হয়ে যাচ্ছিল। এখন আমরা গিয়ে একটু খেলাধুলা করব। কি খেলাধুলা, আসলে অনেক মজা করেছি আমরা, আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। আচ্ছা, একটা কথা, আমার বিজনেসের জিনিসগুলো নেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করতে লাগবে। আমার বিজনেসে চাল, ডাল, চিড়া, ঘি, মধু, মুগ ডালের পাঁপড়, কাউন, আরও অনেক কিছু আছে, সেমাই, ঝুরি ভাজা। আপনারা হোয়াটসঅ্যাপে নক করলেই আমি লিস্ট দিয়ে দেব। তো আমরা বালিশ খেলা খেলছি। আমি প্রথমে আউট হয়ে গিয়েছি। সত্যি কথা বলি, যখন খেলা শুরু করেছিলাম তখন আমি কিন্তু আল্লাহকে বলেছিলাম, আল্লাহ প্রথমে আমি যেন আউট হয়ে যাই, কারণ আমার খুব খারাপ লাগছিল। জানি না ভিডিওর এই পর্যায়ে কারা কারা আছেন, তারপরেও রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন অবশ্যই। আর আমার বিজনেসের আইটেমগুলো আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভ, আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবেন। বালিশ খেলার পরে এখন হাঁড়ি ভাঙা খেলা চলছে। আমরা তো খুব এনজয় করেছি। আমার বিশ্বাস আপনারা যদি আমার সঙ্গে থাকেন আপনারাও অনেক এনজয় করবেন। এখন আমার কাজিন, সে আমার কাজিন আবার আমার ফ্রেন্ড, তো ও কিন্তু স্কুলের টিচার। খেয়াল করেন ও কী করতেছে। সবাই মিলে এক এক করে হাঁড়ি ভাঙার চেষ্টা করছে। আজকে যে আমরা পিকনিকে খাওয়া দাওয়া করেছি সেই রান্নাবান্না কিন্তু আমার এক ফ্রেন্ডের বাসায়, এই যে এই ফ্রেন্ডের বাসায় হয়েছে। ভাবি সব রান্না করেছে, তো প্রত্যেকটা রান্নাই অনেক টেস্টি হয়েছিল। আর ওই যে উনি কিন্তু আমার এক বান্ধবীর মা, তো খালাম্মা কিন্তু আমার ভিডিও দেখে। তো এখন পুরস্কার বিতরণ চলছে খালাম্মার হাতে, যেহেতু মুরব্বি উনি। এক এক করে সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদমই কথা বলতে ইচ্ছে করতেছে না, তারপরও আমি থেমে থেমে কথা বলেছি।
পুরস্কার বিতরণের পর তারপর সবাই মিলে আমরা মোনাজাত করে ওখান থেকে বের হয়েছি। আর বলাই হয়নি আমরা কোন জায়গায় গিয়েছিলাম। আমাদের ডিস্ট্রিক্টের এটা একটা কি বলবো পার্কের মতো, জীবন মহল নাম। ফার্স্ট টাইম গিয়েছি। তো আমরা বের হয়েছি, এখন বাসায় যাব দেখে। আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ওকে।